গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি রুই মাছের রেজালা করে দেখাবো। আর এই রুই মাছের রেজালা করতে কি কি লাগছে তোমরা দেখে নাও। আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছটা কিন্তু একটু বড় সাইজেরই আছে। আর তার মধ্যে আমি কি কি মশলা দেবো তোমরা দেখে নাও। আমি মশলা প্রথমে রুই মাছে কিন্তু মশলা বাটবো, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ আর একটুখানি আদা দিয়েছি। আর পেঁয়াজটাকে কিন্তু আমি ভেজে নেব। ভেজে কিভাবে করব তোমরা তো দেখতেই পাবে। কাজু কিশমিশ আছে, ফোড়নে আমার গোটা জিরে আর শুকনো লঙ্কা থাকবে, দুধ থাকবে, টক দই থাকবে, গোলমরিচের গুঁড়ো, সানরাইসের গরম মশলা, জিরে আর ধনে গুঁড়ো। এই দিয়েই আজকে আমি রেজালা করব, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি এই রেজালা করার জন্য কি কি দিচ্ছি। কাঁচা লঙ্কা, রসুন, একটু আদা আর এই পেঁয়াজ কুচি, একটুখানি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি বেটে নেব। বেটে নেওয়ার পর তারপর তোমাদের দেখাচ্ছি রান্নাটা কীভাবে করব। বন্ধুরা দেখো, আমি কিন্তু কড়াটা বসিয়ে নিয়েছি। আর এই রুই মাছের রেজালা করতে কিন্তু আমি সাদা তেল ব্যবহার করব। আমি কিন্তু এটা সর্ষের তেলে করব না। দেখো, আমি অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। মাছটা একটু সাইজে বড় আছে বলে একটু তেল বেশি দিলাম। এবার এই যে মাছটা দেখো, এই মাছের মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। অল্প একটু নুন দিয়ে দিলাম। এটা কিন্তু পুরোটাই সাদা হবে। এটা কিন্তু কোনো হলুদ বা লাল কালারের মাছটা হবে না। এটা পুরোই একদম সাদা হবে। বন্ধুরা দেখো, আমি কিন্তু নুনটা দিয়ে দিয়েছি। আর এইটা পুরো সাদাই রান্না হবে, কোনো হলুদ দেবো না। চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমার মশলাটা কিন্তু বাটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো দেখেই নিয়েছো আমি মশলা কী দিয়েছি। আদা, রসুন, একটুখানি কিন্তু আদা দিয়েছি, আদার পরিমাণ একদমই কম দেবে। রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। এটাই আমি আজকে বেটেছি। আর আমি সাদা তেলে রান্নাটা করব। চলো বন্ধুরা দেখো, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এই যে নুন দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে ভেজে নেব। বন্ধুরা এরপর আমি কিন্তু দেখো, পেঁয়াজ, আদা, রসুন এটা তো বেটে রেখেই দিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। এবার এই টক দইটা আমি দিয়ে দিলাম। আর এই কাজু কিশমিশটা এর সাথে আমি বেটে দেবো। বন্ধুরা দেখো, আমার তো এই যে দই আর কাজু কিশমিশ কিন্তু আমি বেটে নিয়েছি। এটা আমি আলাদা বেটেছি। আর এই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটা আলাদা বেটেছি। চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। দেখো, আমার মাছটা কিন্তু ভাজা হয়ে এসছে। আমি একটু ভেজে দিই। ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। তারপর আমি কী করছি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু মাছটা ভেজে তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নেব। প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। তবে খুব বেশি লাল করবো না, মোটামুটি ভাজবো। পেঁয়াজটা ভেজে নিই, ভেজে তোমাদের দেখাচ্ছি। আমি এই পেঁয়াজটা ভাজার পর আমি কিন্তু অল্প একটু পেঁয়াজ আলাদা করে তুলে রাখবো। আমি যখন মাছটা রান্না কমপ্লিট হবে আমি এই পেঁয়াজটা দিয়ে তবেই আমি নামাবো। কিছুটা কিন্তু ভাজা থাকবে, কিছুটা আমি তুলে নেব। দেখো, আমি কিছুটা পেঁয়াজ ভেজে তুলে নিয়েছি। আর এই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দিলাম। আর এই একটা শুকনো লঙ্কা দিলাম। আমার এইটা ভাজা হয়ে গেলে আমি প্রথমে পেঁয়াজ, আদা, রসুন যেটা বেটেছি সেটা আমি আগে প্রথমে দেবো। এই যে দেখো বন্ধুরা, পেঁয়াজ, আদা, রসুনটা প্রথমে দিয়ে দিলাম।
আমি এর মধ্যে শুধু নুন দেবো। আমি কাঁচা লঙ্কা তো বেটেই রেখেছি, একসাথেই মশলার সাথে বেটেছি, আর কোনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুই দেবো না, শুধু নুন দেবো, শুধু নুন আর একটু মিষ্টি দেবো। প্রথমে আমি 1 চামচ নুন দিয়ে দেবো। যেহেতু আমার 4 পিস মাছ আমি একটু নুন মাখিয়েই ভেজেছি, ওই জন্য আমি 1 চামচই নুন দিলাম। আর অল্প একটু চিনি দিলাম। এবার আমি এক এক করে মশলা দেবো। কি দেখো, প্রথমে আমি একটুখানি জিরে গুঁড়ো দিচ্ছি, দেখো অল্প একটু জিরে, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দেবো। এই দেখো বন্ধুরা, আমি একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, অল্প করে দিলাম। আর অল্প একটু ধনের গুঁড়ো দেবো। ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখো আমার কিন্তু সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবারে এই যে কাজু কিশমিশ আর টক দই, এটা একবারে বেটেছি একসাথে, এটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। দেখতে দেখো কেমন সুন্দর হচ্ছে, দেখো কত সুন্দর হয়ে গেছে, কালারটা দারুণ লাগছে দেখো। এবার আমি এই দুধটা রেখেছিলাম, এই লাস্টে দুধটা দেবো। অল্প দুধ আছে, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই রুই মাছের রেজালাটা যা খেতে লাগবে না, দারুণ লাগবে বন্ধুরা। তোমরা বাড়িতে অবশ্যই করে খেও। যদি তোমাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখো কি সুন্দর কালারটা চলে আসছে বন্ধুরা। দেখো আমার কিন্তু মশলাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর তেলটা ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি এই মশলার যে জলটা আছে এই জলটা দিয়ে দিচ্ছি। একটু ফুটে উঠলে তারপর আমি মাছটা দেবো। তারপরে কী দিচ্ছি তোমরা দেখতে থাকো। দেখো ফুটে উঠেছে। এবার আমি কিন্তু এই মাছটা দিয়ে দিলাম। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই আমার মতো করে একবার খেও, দেখো দারুণ লাগে খেতে কিন্তু এটা। এই রুই মাছের রেজালা দিয়েই তোমাদের দেখবে ভাত পেয়ে যাবে। আমি যে এই যে পেঁয়াজটা রেখে দিয়েছিলাম, ভাজা পেঁয়াজটা, এটা ওপর দিয়ে দিয়ে দেবো। আর এই যে সানরাইসের গরম মশলার গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম। আমি এবার নামিয়ে নিই, তোমাদের দেখো। বন্ধুরা দেখো আমার রুই মাছের রেজালা কিন্তু নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো ভিডিওটা দেখেছো আমি কিভাবে রেসিপিটা করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগলো। যদি তোমাদের ভালো লাগে এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।